ওয়েলকাম টু লার্নিং টুডে কোচিং সেন্টার। দেখো, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট মাধ্যমিক পরীক্ষা বা ক্লাস 10 এর 5 নম্বর স্কুল সম্পর্কে আছে বোলপুর গার্লস হাই স্কুল বিভাগ ক। দেখো কি বলেছে বিভাগ ক এর সঠিক উত্তরটি বেছে নাও। একের দাগে দেখো 1 নম্বর প্রশ্ন, ইতিহাসের জনক বলা হয়, ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। ইতিহাস জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। একের দুই দেখো, কুচিপুড়ি নৃত্য কোন অঞ্চলে আঞ্চলিক বৈশিষ্ট্যের স্বাতন্ত্র্যের দাবি রাখে? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কি হবে? অন্ধ্রপ্রদেশ। 2 একের 3 নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের প্রকাশক কে? ইংরেজি এর আগে কোশ্চেন এটা 1 নম্বর স্কুলে ছিল তোমাদের। হ্যাঁ, আবার এই কোশ্চেনটা দিয়েছে। দেখো, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের প্রকাশক হলেন রেভারেন্ড জেমস লং। রেভারেন্ড জেমস লং। তারপরে 1-4 দেখো, স্কুল বুক সোসাইটি গড়ে ওঠে। স্কুল বুক সোসাইটি গড়ে ডেভিড হেয়ার। গ উত্তর হবে কি? ডেভিড হেয়ার। হ্যাঁ, তারপর হচ্ছে 1-5 3 আইন লঙ্ঘন করেন। 3 আইন লঙ্ঘন করেন কে? কেশব চন্দ্র সেন। 3 আইন লঙ্ঘন করা হচ্ছে কেশব চন্দ্র সেন। 1-6 স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কত সালে? 1857। এর আগে তোমরা একটা কোয়েশ্চেন করলে যে মানে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে ঠিক বলার মধ্যে এটা দেখো, মানে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা করেন? 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কত সালে? 1897 সালে। 1-7 একসাথে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন রানী রাসমণি। ওকে, রাসমণি। মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে কে ছিল? রানী রাসমণি। ওকে। 1-8 দেখো, বেত বেগারি প্রথা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এগুলা। যুক্ত ছিলেন কোন বিদ্রোহের সঙ্গে? এটা হচ্ছে মুন্ডা বিদ্রোহের সঙ্গে। মুন্ডা বিদ্রোহের সঙ্গে বেত বেগারি প্রথা যুক্ত ছিল। 1-9 বাঁশের কেল্লা তৈরি করেছিলেন কে? এটা তোমরা কোথায় তৈরি করেছিল করা হয়েছে সেটা তোমরা ভালো করে জানো। তিতুমি তৈরি করেন নারকেলবেড়িয়া গ্রামে। ওকে। 1-10 দেখো, সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা। সুই মুন্ডা কোথায় ছিলেন? কোল বিদ্রোহের নেতা। বিভাগ খ দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। উপবিভাগ 2 এর 1-এর দাগের একটি বাক্যে উত্তর দাও। কি বলেছে দেখো, 2 এর 1-এর দাগের 1 ভারতবর্ষের কোন শহরকে সংস্কৃত শহর বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা হয়তো কলকাতা শহরকে সংস্কৃত শহর বলা হয়। 2 এর 1-এর দাগের 2 প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট। এর আগে তোমরা মানে প্রথম উপাচার্য কে ছিল, আচার্য কে ছিল সেটা বললাম। এবার বাঙালি উপাচার্য গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ওকে। উপবিভাগ 2 দাও ঠিক ভুল। সঙ্গীত স্থাপকের ইতিহাস চর্চা অংশ। এটা হচ্ছে সঙ্গীত স্থাপকের, ওহো, স্থাপত্যের ইতিহাস চর্চা। এইটা ভুল হবে। এই কোয়েশ্চেনটা ঠিক লেখা আছে, এটা ভুল হবে। ওকে, এইটা ভুল। এটা হবে সত্য। এটা হবে কি? সত্য। ওকে, মাউস পয়েন্টে লেখা হচ্ছে তো ওরা ঠিকঠাক হচ্ছে। সাঁওতালদের নিজস্ব নিষ্কর এলাকায় দামিনী কহ বলা হয়। এটা ঠিক। ওকে। তারপরে প্রশ্ন দেখো, নিম্ন উপবিভাগ 2 তে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন। বিবৃতি কি বলছে? রাজা রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখেছিলেন। কেন লিখেছিলেন? ব্যাখ্যা হচ্ছে 2 দেখো, ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগী হওয়ায় আবেদন জানিয়েছিলেন। ওকে। তারপরে 2-3 বিবৃতি, সন্ন্যাসী ফকির বিদ্রোহে বাংলা ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিলেন। এটা উত্তর ব্যাখ্যা 2। এটা উত্তর ব্যাখ্যা 2। বাংলার সন্ন্যাসী ফকির সম্প্রদায়ের কোম্পানি শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়। কি থেকে বঞ্চিত হয়েছিল? জীবিকা থেকে বঞ্চিত। তার জন্য তারা বিদ্রোহী হয়ে উঠেছিল। ওকে। তারপরে বিভাগ গ দেখো, 2টি বা 3টি বাক্য উত্তর দাও। হ্যাঁ, দেখো 3-এর 1 ব্রাহ্মিকা পদ্ধতি কি? হ্যাঁ, এগুলো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। ব্রাহ্মিকা পদ্ধতি কি? দেখো, বাঙালি মহিলাদের শাড়ি পরার একটি পদ্ধতি, মানে বাঙালি মহিলারা যে পদ্ধতিতে শাড়িটা পরে সেই পদ্ধতিকে বলা হয় ব্রাহ্মিকা পদ্ধতি। ওকে। তারপরে 2-3 দেখো, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? হ্যাঁ, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? দেখো, আমি এটা বলছি। দেখো, এখানে নেই মনে হয় উত্তরটা। মধুসূদন গুপ্ত ছিলেন আহ প্রথম সব ব্যবচ্ছেদকারী। তিনি প্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন ভারতবর্ষের ভারতীয় হয়ে, এবং হিন্দু ধর্মে যে কুসংস্কার ছিল সেখান থেকে বেরিয়ে, তার জন্য তিনি স্মরণীয় হয়েছেন। হ্যাঁ, তিনি গ্রামবার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা? দেখো, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা একটি ব্যতিক্রমী পত্রিকা, কারণ হচ্ছে এই গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার মাধ্যমে হুম গ্রামের যেসব মানে বিষয়বস্তু রয়েছে গ্রামকে কেন্দ্র করে
এই পত্রিকায় প্রকাশ করানো হতো, তার জন্য গ্রাম কেন্দ্রিক পত্রিকা হওয়ার জন্য এটি ব্যতিক্রমী ছিল। পাইকন জমি কি? পাইকন জমি হচ্ছে যে জমিগুলি সাঁওতালরা মানে সরি পাইকন বলতে সাঁওতাল বলা হয় না, পাইক যারা হবে তারাই, হ্যাঁ, মানে এটা দক্ষিণ ভারতের মোপলা অঞ্চলে যেসব জমিদারদের অধীনস্থ লাঠিয়াল ছিল তাদেরকে যে মানে লাঠিয়ালে মানে তাদের কাজের পরিবর্তে যে জমি দেওয়া হতো নিষ্কর জমি তাকে পাইকন জমি বলা হয়, হ্যাঁ। ওকে। ৩ এর ৫ হলো ফরাজি এবং ওহাবি শব্দের অর্থ কি? ফরাজি শব্দের অর্থ অবশ্যই পালনীয় কর্তব্য, ওহাবি শব্দের অর্থ মোহাম্মদ প্রদর্শিত পথ। ওকে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা তোমাদের ভালো করে পড়তে হবে। তারপরে দেখো প্রথম কোয়েশ্চেন দেখো ২ এর বিভাগ ঘ। এগুলো বড় কোয়েশ্চেন, হ্যাঁ, এগুলো ২ নম্বর কোয়েশ্চেন তোমাদের দেওয়া হয়ে গেছে। একটু দেখে নাও তোমরা। ৭টি বা ৮টি বাক্যের এমনি দাও। দেখো এটা কোয়েশ্চেন যে আধুনিক ইতিহাস চর্চা দিয়েছে। পুরো শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে লেখো, এটা দেখে নাও ভালো করে। এই কোয়েশ্চেন গুলো তোমাদের অবশ্যই আসবে। তারপর বিদ্রোহ, বিপ্লব, অভ্যুত্থানের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এই কোয়েশ্চেন গুলো তোমাদের পরীক্ষা আসবে। বিদ্রোহ, হ্যাঁ, বিদ্রোহ কাকে বলে, তারপর অভ্যুত্থান কাকে বলে, বা অভ্যুত্থান কি জিনিস, বিপ্লব কি। ওকে, আজকে এখানে সমাপ্ত। পরের ভিডিও আবার নেক্সট দিন নিয়ে আসছে। ওকে, গুড নাইট।